দর্শক, শ্রদ্ধাঞ্জলি আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে পাবনায় পালিত হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহরের দুর্জয় পাবনা চত্বর থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিজভিজয়। রিজভিজয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবসকে কিভাবে পাবনাবাসী পালন করছেন, একটু আপনার মাধ্যমে সেই অবস্থাটা জানতে চাই। 21 মানে সাহস, 21 মানে প্রতিবাদী বাঙালির মাথা নত করার যে শক্তি বা যে চেতনা, সেই চেতনা নিয়েই কিন্তু গত রাত 12টা 1 মিনিট থেকে পাবনায় মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের অনুষ্ঠান সেটি শুরু হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার তখন কিন্তু প্রশাসনের কর্তাদের যে ফুলেল শ্রদ্ধা নিবেদন এবং এর পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক সংগঠন তারা কিন্তু রাতভর এবং পরে ভোর অবধি প্রভাত ফেরি সহযোগে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে এবং তারপর থেকে আলোচনা সভা সহ নানা ধরনের আয়োজন চলছে। আমরা এখন একটা ব্যতিক্রমী আয়োজনে রয়েছি, যেখানে আসলে ছোট ছোট শিশুদের বর্ণ পরিচয় আর কি যে হাতে খড়ি দেয়া সেটি চলছে। চক এবং স্লেটে তাদেরকে বাংলা বর্ণমালা, যে বর্ণমালার জন্য শহীদেরা প্রাণ দিয়েছিলেন, সেই বর্ণমালার সাথে পরিচয় করিয়ে দেয়া এবং 21-এর কবিতা, 21-এর যেই ঘটনাবলী সেগুলোর সঙ্গে এই বাচ্চাদের কিন্তু পরিচিত করা এবং তাদের মধ্যে 21-এর যে বোধ সেটিকে শানিত করার জন্য আপনার গণশিল্পী সংস্থা নামে একটি পরিচিত সংগঠন, তারা সেখানকার কর্মীরা 26 বছর ধরে এই আয়োজন করে আসছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চারা কিন্তু দীর্ঘ সময় ধরে তাদের যে আগ্রহ ও তাদের এই বাংলা, শুধু বাংলা বর্ণ নয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইংরেজি বর্ণমালার সঙ্গেও তাদের পরিচিত করার জন্য নানা ধরনের উপহার দেয়া এবং এই যে সাংস্কৃতিক আয়োজন সেটি কিন্তু চলছে এবং তাদের আগ্রহ এবং চোখে মুখে কিন্তু যে দীপ্তি সেটি আমরা কিন্তু দেখতে পেয়েছি। আমরা একটু কথা বলার চেষ্টা করি আয়োজকদের সঙ্গে। আপনারা দীর্ঘদিন ধরে এটি করছেন, আসলে কোন উদ্দেশ্য নিয়ে এটি করেন? হ্যাঁ, ধন্যবাদ। 26 বছর একইভাবে বাচ্চাদের প্রথম বর্ণ শেখা, আসলে ভাষার মাসে প্রথম আমরা চক স্লেটে, মানে খড়ি মাটি কিন্তু বলে, হাতে খড়ি শব্দে যে খড়িটা চককে বলা হয়, সেটা একটা খড়ি মাটি। তো আমরা প্রথম বাচ্চাদেরকে যে বর্ণ পরিচয়, এটা এই প্রোগ্রামের মধ্য দিয়ে এবং গণশিল্পের মধ্য দিয়ে বাচ্চাদেরকে, পাবনা শহরের ছোট ছোট শিশুদেরকে আমরা এটা দিচ্ছি এবং 26 বছর ধরে ঠিক একইভাবে বাচ্চাদের সাথে আমরা আছি। ইনশাল্লাহ আগামীতেও থাকবো। ধন্যবাদ। আমরা শুনছিলাম যে আসলে যে তাদের যে 21-এর যেই চেতনা, 21-এর যে শক্তি সেটি আসলে বাচ্চাদের সাথে পরিচিত করা এবং শুধুমাত্র গান, কবিতা, অন্যান্য যে সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো শুধু নয়, এর পাশাপাশি ছোট বাচ্চাদের সাথে কিন্তু যে এই বর্ণমালার জন্য যে আমাদের ভাষা শহীদরা যে প্রাণ দিয়েছিলেন এবং তাদের যে অকুতোভয় যে সাহস, সেই বিষয়টিও কিন্তু তাদেরকে পরিচিত করার জন্য এই আয়োজন। শুধু এখানেই নয়, পাবনায় কিন্তু আজকে দিনভর বিভিন্ন জায়গায় আলোচনা সভা এবং নানা সাংস্কৃতিক আয়োজনে 21-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হচ্ছে। কবিতা, এই ছিল আমার কাছে পাবনার এই 21-এর উৎসব, 21-এর এবং শহীদ দিবস পালনের সর্বশেষ খবর।